আমরা অন্যায় করো না, অন্যায় করো না। তাই আল্লাহ তাআলা সূরা নামে বলছে, আয়াত ৪৪ থেকে ৪৯ পর্যন্ত আল্লাহ তাআলা তার ভাষায় বলছে, ফাকুতিয়া দাবিরুল কাউমিল্লাযিনা জালামু আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছে, ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কেন, ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কেন আমাকে মানছ না? তোমরা কেন আমাকে স্বীকার করছো না? তোমরা কেন আমাকে এলা ভাবছ না? তোমরা কেন আমাকে এক বাক্যে আল্লাহ স্বীকার করছো না? তাহলে কি তোমরা যদি আমাকে না মানো, আমাকে না স্বীকার করো, আমি কি আবার অন্য জাতি পাঠাই দিব, অন্য জাতি সৃষ্টি করে দিব, অন্য জাতি সৃষ্টি করে দিব? ও দুনিয়ার মানুষ, তোমরা এখনো সাবধান হয়ে যাও, এখনো হুঁশিয়ার হয়ে যাও, এখনো সঠিক জায়গায় ফিরে আসো। তাই যেন আমরা ইসলামকে, যেন আমরা দিনকে আমরা রুটিন করে আমরা কাজ করি, যেমনিভাবে আমরা অন্য অন্য কাজগুলি, চাকরিগুলি, ব্যবসাগুলি, কৃষি কাজগুলি, অন্য অন্য যত কত কাজ রয়েছে, সব কাজগুলি আমরা রুটিনভাবে করিয়া থাকি। কিন্তু আমরা নামাজের বেলায় রুটিন নাই, রোজার বেলায় রুটিন নাই, ইসলামকে মানার বেলায় রুটিন নাই, দিনকে মানার বেলায় রুটিন নাই। শুধু আমরা এইগুলি রুটিন ছাড়াই চলতে থাকি। এই জন্য আমাদের হিসাব মিলে না, আমাদের হিসাব মিলে না। তাই যেন আমরা প্রত্যেকটা কাজ পৃথিবীতে রুটিন করে করে চলি, তাহলে আমাদের সব হিসাব গুলি মিলে যাবে। আল্লাহ তাআলা বলেছে মানুষকে, ও মানুষেরে, তোমরা যদি বাড়াবাড়ি করো, তোমরা যদি মারামারি করো, তোমরা যদি ইসলামের প্রতি চড়াও হয়ে যাও, তাহলে কাল কিয়ামতের মাঠে কঠিন ভয়াবহ তোমাদের জন্য শাস্তি রয়েছে। তাই আসুন আমরা ইসলামকে কিভাবে ভালোবাসবো, দিনকে কিভাবে ভালোবাসবো, যেমনি ভাবে হজরতের সুমাইয়া একজন নারী প্রথম ইসলাম ধর্ম কায়েম করে এবং মুসলমান হয়ে যান, দিন প্রতিষ্ঠা কায়েম করেন। হজরতের সুমাইয়া যখন আমার নবীর কথা শোনে, নবীর বাণী শোনে, কোরআনের বাণী শোনে, তার চেহারা দেখে, তার কথা শুনে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করল, কালমা পড়ে মুসলমান হইল। এবার সে আল্লাহর রাস্তে সময় দেন এবং আল্লাহকে ডাকেন, আল্লাহকে ভোজেন, আল্লাহর সাথে বন্ধুতালি করেন। এবার ওই আবু জেহেল কিভাবে শুনতে পেয়ে যায় যে
মক্কাবাসীতে সুমাইয়া নামে একটি মহিলা রসুলের ইসলাম গ্রহণ করেছে, কালমা পড়ে মুসলমান হয়েছে। এবার তার কাছে গিয়ে আবু জেহেল টর্চারিং শুরু করলো, তাকে শাসন করা শুরু করলো, তাকে থিটিং দেওয়া শুরু করলো। ও সুমাইয়া, সুমাইয়া, তুমি যেই কাজটি করেছো, তুমি ভুল করেছো, তুমি অন্যায় করেছো, তুমি ক্ষমা চাও, মাপ চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি তোমাকে মাফ করে দিব, আমি তোমাকে মাফ করে দিব। তুমি রাসূলের সঙ্গ ছেড়ে দাও, তার কালমা ছেড়ে দাও, তার দিনকে ছেড়ে দাও, তার ইসলামকে ছেড়ে দাও। এবার আমার সুমাইয়া বলে, না না না, আমি কখনোই ছাড়বো না, কখনোই ছাড়বো না। আমি ইসলাম গ্রহণ করেছি, আমি দ্বীনের দাওয়াত পেয়েছি, আমি কালমা পড়ে মুসলমান হয়েছি, আমি এই দিনকে আর ত্যাগ করতে পারবো না। এবার আবু জেহেল বলে, তুমি চিন্তা ভাবনা করে দেখো, নইলে তোমার তোমার কপালে দুঃখ আছে, কষ্ট আছে। এবার বলে, আমার কপালে যতই দুঃখ থাক, যতই কষ্ট থাক, আমি সব কিছু মানতে রাজি আছি, আমার রসুলের পক্ষে থাকতে রাজি আছি, আল্লাহর পক্ষে থাকতে রাজি আছি। এবার আবু জেহেল রাগান্বিত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, মেজাজ খারাপ হয়ে গেল, তার ভীষণ রাগ হয়ে গেল। এবার সুমাইয়াকে বলছে, তুই হয় মোহাম্মদের দিনকে ছাড়বি, কালমা ছাড়বি, আর নাইল তুই জীবন দিবি, তোকে দুনিয়া থেকে বিদায় নিতে হইবে। সুমাইয়া বলে, তাতে কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, কোনো পেরেশানি নাই, আল্লাহ আমার সাথে রয়েছে, আল্লাহ আমার বন্ধু। এবার সুমাইয়াকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া শুরু করলো, সুমাইয়াকে বিভিন্নভাবে নির্যাতন করা শুরু করলো। এবার তারপর সুমাইয়া কালমা ছাড়ে না, রসুলকে ছাড়ে না, দিনকে ছাড়ে না, ছাড়ে না। এবার বিভিন্ন কায়দায় তাকে মারামারি শুরু করলো। লাস্ট পর্যন্ত আবু জেহেল বলছে, সুমাইয়া রে, তোর আমি কি করে দেখ, তোকে আমি উলঙ্গ করে দিব, এবার তোর বডি থেকে কাপড় খুলে নিব। এবার কাপড় খোলা শুরু করে দিয়েছে এবং আবু জেহেল ও মক্কাবাসী যুবককে বলছে, ও মক্কার যুবকেরা, যুবকেরা, তোমরা এসো রে, সুমাইয়াকে দেখে যাও, তাকে আমি উলঙ্গ করে দিলাম, কাপড় খুলে নিলাম, পোশাক খুলে নিলাম। আল্লাহ তাআলাকে এবার সুমাইয়া বলছে, গো ও আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, আপনার দিনকে মেনেছি, ইসলামকে মেনেছি, ধর্মকে মেনেছি, কালমা পড়ে মুসলমান হয়েছি, এই জন্য আমার প্রতি এত নির্যাতন, এত নিপীড়ন, এত শাস্তি, অপমান, অপদস্থ করছে আবু জেহেল। আমাকে উলঙ্গ করে মক্কার যুবককে দেখতে ডাকছে, ও আল্লাহ গো, আপনাকে আমি দাওয়াত দিয়ে দিলাম, আপনাকে আমি দাওয়াত দিয়ে দিলাম, আপনি আমাকে একটিবার দেখে যান, একটিবার দেখে যান। এবার এবার এমন পরিস্থিতি হয়ে গেল, অবস্থিত হয়ে গেল। এবার আবু জেহেল যুবককে ডাকছে এবং আল্লাহ তাআলাকে সুমাইয়া ডাকছে। আল্লাহ তাআলা সুমাইয়ার কথা শুনেছে, দেখেছে এবং জিবরাইলকে বলতেছে, ও ফেরেশতা জিবরাইল, আবু জেহেল সুমাইয়াকে দেখার জন্য
মক্কার যুবককে ডেকেছে, আর সুমাইয়া আমাকে ডেকেছে তাকে দেখার জন্য। চলো চলো যাই, চলো যাই, আমরা সুমাইয়াকে দেখতে যাই। কিন্তু কি নিয়ে যাব জিবরাইল আলাইহিস সালাম, কি নিয়ে যাব? চলো চলো, জান্নাতুল ফেরদাউসটি নিয়ে যায় সুমাইয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আবু জেহেল নির্যাতন করতে করতে শেষ পর্যন্ত বল্লম দিয়ে এমনভাবে রাজাগায় আঘাত করল রে, ও আমার দিন দরদি সোনামানিকেরা, সোনামানিকেরা, এমনভাবে আজাগাতে বল্লম দিয়ে মারলো, আঘাত করলো, এবং সুমাইয়াকে আল্লাহ তাআলা ওই জান্নাত খানা দেখাই দিল, জান্নাত খানা দেখাইয়া দিল। এবার সুমাইয়া হাসতে হাসতে দুনিয়া হইতে বিদায় নিল। তাই আল্লাহ তাআলা সুমাইয়াকে কত নেককার মহিলা করেছিলেন, তার ঈমান কত পাকা ছিল, তার কত ঈমান মজবুত ছিল, যে সে জান দিয়েছে তবুও ইসলাম থেকে পিছপা হন নাই, এবং দিন থেকে পিছপা হন নাই, রসুলের সাথী থেকে পিছপা হন নাই, আল্লাহর ভালোবাসা থেকে পিছপা হন নাই। তাই কাল কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা ডাকবে যে আমার প্রথম ইসলাম কবুল করেছে কে, বিজয়ের পাতা কে উড়াইছে ইসলামের। তখন হযরতে সুমাইয়া হাত ছেড়ে দেখাবে যে আমি সুমাইয়া, হযরতে সুমাইয়া, আমি ইসলাম বিজয় করেছি, ইসলামের পতাকা প্রথমে উড়িয়েছি, কালমা পড়ে আমি মুসলমান হয়েছি। আয় আল্লাহ তাআলা তাকে কত নেককার ব্যক্তি করেছিলেন, তাকে কত ধৈর্য দিয়েছিলেন, তাকে আল্লাহ তাআলা কতই ভালোবেসেছিলেন। তাই আমরা মুসলমান, ও আমার দিন দরদ সোনামানিক ভাইরা, ও আমার বন্ধুরা, ও আমার যুবকেরা, ও আমার মা খালা ও বোনেরা, আমরা আসুন সুমাইয়ার মতন আমাদের ইমানকে পাকাপোক্ত করি, সুমাইয়ার মতন ইমানকে পাকাপোক্ত করি, যেন আল্লাহ তাআলার হস্তে আমরা জীবন দিব কিন্তু ইমান ছাড়ব না, জীবন দিব কিন্তু আমরা পিছপা হব না, জীবন দিব কিন্তু আমরা কোরআনকে ছেড়ে দিব না, দিনকে ছেড়ে দিব না, ইসলামকে ছেড়ে দিব না, নবীর ভালোবাসা ছেড়ে দিব না, রসুলের ভালোবাসা ছেড়ে দিব না, আল্লাহর রহম থেকে আমরা পিছে ছিটকে যাব না। তাই আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নেক হায়াত দান করেন এবং নেক আমলগুলি আমাদের কবুল করেন, এবং আমাদেরকে যেন আল্লাহওয়ালা করে দেন, নবী আলা করে দেন, দিনের পাগল করে দেন, ইসলামের পাগল করে দেন, কোরআনের পাগল যেন করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন আমাদের আশাগুলো পূর্ণ করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্য আজকে এখানে সমাপ্তি করলাম। আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।